এটা বিবেচনা রাখা দরকার। বাংলাদেশে যারা এখন মনে করছেন হাই হাই সবকিছু শেষ হয়ে যাবে এবং যারা হাহাকার করছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ক্ষমতার নির্বাচনের সমীকরণ, ভোটের সমীকরণের জন্য সরকারের গত 1 বছরে এদেরকে মতাদর্শিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, রাজনৈতিক ভাবে, এমনকি প্রাতিষ্ঠানিক ভাবে নানাভাবে শক্তিকে মদত যোগানো হয়েছে। এটা লোকছাপার কোনো ব্যাপার না। এবং বছরের পর বছর তারা মেটিকুলাসলি তারা যে কাজটা করেছেন, ছাত্রছাত্রী হিসেবে যোগাযোগ সম্পর্ক বোঝা করা, ফলে ডাকসু নির্বাচনে তার একটা প্রতিফলন হয়েছে। এটা নিয়ে মন খারাপ হতে পারে, বিষণ্ণ হতে পারে, তার আপত্তি হতে পারে, কিন্তু এটা হচ্ছে ঘটমান বাস্তবতা। এবং এর থেকে এটা বিবেচনা রাখা দরকার, বাংলাদেশে যারা এখন মনে করছেন হাই হাই সবকিছু শেষ হয়ে যাবে এবং যারা হাহাকার করছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ক্ষমতার নির্বাচনের সমীকরণ, ভোটের সমীকরণের জন্য এদেরকে মতাদর্শিক ভাবে, রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে বুকে পিঠে তোলে করে দশকের পর দশক আপনারা তৈরি করেছেন। সে ব্যাপারে আপনার আত্মসমালোচনা কি? সে ব্যাপারে আপনারা আত্মজিজ্ঞাসা কি? এখন বলছেন দক্ষিণপন্থার উত্থান হয়েছে, সেটা জন্য দায় দায়িত্ব যেমন আওয়ামী লীগের রয়েছে, সে দায় দায়িত্ব যারা এখন দক্ষিণপন্থার উত্থানের বিপদের কথা বলছেন তাদেরও দায় দায়িত্ব রয়েছে। পরিষ্কার করে দায় দায়িত্বটা স্বীকার করা দরকার। ভুল করেছেন, অন্যায় করেছেন, ইতিহাসের দায়টা আপনাদের নেওয়া দরকার। এই দায়টা অন্য কেউ গ্রহণ করবে না। আমরা প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, উদারনৈতিক শক্তি, তারা নিশ্চয়ই এই যে জেনারেশন জেড, তাদের চিন্তা, চেতনা, মনন, মানসিকতা, তাদের যে সামাজিক মনস্তত্ত্ব, সেটাকে হয়তো উপলব্ধি বলতে তারা নিতে পারেনি। সে দায়িত্ব নিশ্চয়ই আমাদের দিক থেকে এই অংশের রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, এটাকে বিবেচনার মধ্যে, হিসাবের মধ্যে এটাকে নেওয়া দরকার, বোঝা দরকার। গতানুগতিক ধারায় ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন যেমন করা যাবে না, তাহলে নতুন চিন্তা, নতুন আকাঙ্ক্ষা, একবিংশ শতাব্দীতে ছাত্র তরুণরা তাদের আদর্শ, নীতি, নৈতিকতার প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে তাদের চিন্তা জগতে তাদের সমস্যা, সংকট, তাদের আকাঙ্ক্ষা, তার সাথে প্রচলিত রাজনীতির যে দূরত্ব, সেই দূরত্ব যদি কমিয়ে আনা না যায়, এ ধরনের ঘটনা হয়তো আরো দেখা যাবে। আশা করি সেই জায়গা থেকে প্রত্যেকে আত্মজিজ্ঞাসার মুখোমুখি হবেন এবং সেটা করতে যে প্রচলিত ধারা রাজনীতি হোঁচট খেয়েছে, এই সত্যটাকে স্বীকার করে নেওয়া দরকার। পর্যালোচনা করেন, আত্মজিজ্ঞাসা করেন, বিচার বিবেচনার মধ্যে আনেন। আর বিজয়ের আগে যখন কেউ নিজেকে বিজয়ী ঘোষণা করেন, আপনার চলন, বলন, ওঠা বসা, আপনার বডি ল্যাঙ্গুয়েজের ভেতর দিয়ে যখন আপনি এই জায়গাটা যখন হাজির করেন, এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। নতুন প্রজন্ম, ছাত্র, তরুণ, যুবক, নতুন প্রাণ, তাদের মন কিভাবে জয় করবেন, আদর্শ রাজনীতি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তার সাথে বস্তুগত অবস্থা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আরেকটা কথা বলতে চাই, ডাকসু নির্বাচন থেকে সমগ্র বাংলাদেশ বিবেচনা করার কোনো কারণ নাই। এবং এখানে 40,000 ভোটার, 32,000 তারা ভোট দিয়েছেন, এটা সমগ্রের মধ্যে একটা বিন্দু, কিন্তু এই বিন্দুরও একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে, এটা নিশ্চয় বিবেচনার মধ্যে আমরা রাখবো। এ ধরনের আরো 2-3টা বিশ্ববিদ্যালয় যদি একই ধরনের ফলাফল হয়, তাতেও বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কারণ যে বললাম, সারা বাংলাদেশে 12,60,00,000 ভোটার, সুতরাং জাতীয় রাজনীতিতে অতীত এরকম বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অনেক জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনের স্থানিক গুরুত্বই হয়েছে, জাতীয় পর্যায়ে তার বিশেষ কোনো প্রভাব কাজ করেনি। আর দুর্ভাগ্যজনক, এখানে এজন্য কথাটা বললেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া যে হাইপটা তৈরি করছেন, ফলে আপনারা এটাকে যেন একটা ক্ষমতার একটা জয় করা যাওয়ার একটা মাপকাঠি হিসেবে বিবেচনা করছেন। এই ধরনের চিন্তা চেতনা খুবই বিপজ্জনক
এসব ব্যাপারে সংযত হওয়া দরকার। আমাদের চিন্তা চেতনার অনেকগুলো পরিবর্তন এখানে পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মুক্তিযুদ্ধের পরে সবুর খান পাকিস্তানিদের সহযোগী ছিলেন। তিনি ৭৯ নির্বাচনে সংসদ নির্বাচনে তিনটা আসনে খুলনা থেকে তিনি বিজয়ী হয়েছিলেন। অনেক চিহ্নিত মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধাপরাধীরা তারা বিভিন্ন সময় বাংলাদেশে তারাও নির্বাচিত হয়েছেন। এরশাদ সামরিক ষড়যন্ত্রের বিরুদ্ধে নবাচার আন্দোলন করার পরে এরশাদ তিনটা আসনে তিনিও বিজয়ী হয়েছেন, তার দল কিন্তু বিজয়ী হয়েছে। এগুলো ছিল বিচ্ছিন্ন ফেনোমেনা, এটা জাতীয় কোনো ফেনোমেনা, জাতীয় কোনো ধারা হিসাবে এগুলো কখনো গড়ে উঠতে পারেনি। সুতরাং এটা নিয়ে এত অস্থিরতার কোনো কারণ নেই। এর থেকে প্রয়োজনীয় শিক্ষাটা নিই, উপলব্ধিটা নিই, আত্মপর্যালোচনা করি, ভবিষ্যতের দিকে আমরা সেখানে তাকাই।